আজকের লেকচারে আমরা শিখব ডি মর্গানস ল। বিখ্যাত ইংরেজবিদ ডি মর্গানস বুলিয়ান উপপাদ্য সংক্রান্ত দুটি উপপাদ্য দিয়ে গেছেন। তার যে বিখ্যাত দুটি সূত্র আছে, এই দুটি সূত্রের প্রমাণ আমরা এই লেসনে দেখব। চলো শুরু করা যাক। মর্গানসের প্রথম উপপাদ্যটা ছিল এরকম যে কোনো সংখ্যক চলকে আমি যদি যৌতিক যোগ নেই, এই যৌতিক যোগের আমার যে কমপ্লিমেন্ট হবে পুরো, এইটা হবে প্রত্যেকটি চলকের যে কমপ্লিমেন্ট আছে এই কমপ্লিমেন্টের যৌতিক গুণের সমান। আচ্ছা, এটা ছিল মর্গানের প্রথম সূত্র। ডি মর্গানের দ্বিতীয় সূত্র ছিল যে আমি যদি যে কোনো সংখ্যক চলক নেই, এই যে কোনো সংখ্যক চলকের যৌতিক গুণ এর কমপ্লিমেন্ট হবে প্রত্যেকটি চলকের কমপ্লিমেন্টের যৌতিক যোগের সমান। তাহলে ইংরেজবিদ ডি মর্গান তার কি করছে, বিখ্যাত এই দুটি উপপাদ্য দিয়ে গেছে। তো এই দুটি উপপাদ্যের প্রমাণ এখন আমরা দেখব। তো চলো শুরু করা যাক। তো এই জন্য আমরা একটা ফার্স্টে বক্স বানিয়ে নিব। বক্সে 5টা থাকবে সারি, তো বানাই। আচ্ছা, আর প্রমাণের জন্য আমার 10টা কলাম লাগবে। আচ্ছা, এবার আমাদের যেই যে চলকগুলো লাগবে প্রমাণ করার জন্য সেগুলো আমরা লিখে নিব। তাহলে ফার্স্টে লাগবে এ এর ইনপুট, বি এর, তারপর দেখতেছি ডান পক্ষে আছে বার, তাহলে বারেরগুলো নেই, এবার বি বার। দেন দেখতেছি কি আছে, বাম পক্ষে আছে এ প্লাস বি, তাহলে আগে এ প্লাস বি একবার বের করবো। বাট আমার লাগবে কি, লাগবে কিন্তু এ প্লাস বি বার। সো আমি কি করবো, এ প্লাস বি বারের জন্য আরেকটা কলম নিব। আচ্ছা, দেন আমার লাগবে কত, লাগবে হচ্ছে এ বি এর গুণফল। আচ্ছা, আর আরেকটা কলমে নিব কি, এ আর বি এর গুণফলের পূরক বা কমপ্লিমেন্ট। আচ্ছা, এবার ডান পক্ষে থেকে কি লাগবে, ডান পক্ষে লাগবে কি, ডট এ কমপ্লিমেন্ট অফ এ ডট কমপ্লিমেন্ট অফ বি, তাহলে এটা নেই। আর এই দ্বিতীয় সমীকরণের ডান পক্ষে কি আছে, কমপ্লিমেন্ট অফ এ প্লাস কমপ্লিমেন্ট অফ বি। আচ্ছা, তো এবার আমরা কি করব, এ আর বি এটার জন্য বিভিন্ন রকম ইনপুট নিব। তো ইনপুটটা কি হবে, বাইনারি হবে। তাহলে ডিজিট কয়টা, এ আর বি 2টা, তাহলে বাইনারি কয়টা ইনপুট সম্ভব, 4টা। কিভাবে হতে পারে, কম্বিনেশন 0 0 হইতে পারে, 0 1, দেন 0 2 তো হবে না, কারণ বাইনারিতে তো 2 নাই। তাহলে কি করতে হবে, ফার্স্ট চলকে চলে আসতে হবে। তাহলে এটা কত হবে, 1 0, দেন পসিবল 1 1। তো এই 4টা ছাড়া কিন্তু কম্বিনেশন সম্ভব না। তাহলে ইনপুটটা আমরা কোথা থেকে পাইলাম, ইনপুটটা পাইলাম আমরা বাইনারি কম্বিনেশন থেকে। আচ্ছা, এবার তাহলে দেখো কমপ্লিমেন্টারি অফ এ, এটা তো তোমরা জানো যে আমার বুলিয়ান অ্যালজেব্রায় দুটো চলক, একটা হচ্ছে 0, একটা হচ্ছে 1। 0 এর কমপ্লিমেন্ট হচ্ছে 1 এবং 1 এর কমপ্লিমেন্ট হচ্ছে 0। তাহলে এ প্রাইম, তার মানে কি, এ আছে 0, তাহলে এ প্রাইম কত হবে 1, এ আছে 0, এ প্রাইম কত হবে 1, এ আছে 1, তাহলে এ প্রাইম কত হবে, ঠিক উল্টা 0। তার মানে কি, জাস্ট লজিকের খেলা। সত্য হইলে কি হবে না, মিথ্যা হবে না, আর যদি কি হয় মিথ্যা হয়ে যায় তাহলে কি সত্য হবে না। তো এটাই, জাস্ট 1 হলে কত হবে 0। দেন বি প্রুফ আছে সেম টু সেম, তাহলে বি 0 আছে তাহলে কত হবে 1, বি 1 আছে তাহলে কত হবে 0, বি 0 আছে তাহলে কত হবে, বি প্রাইম কত হবে 1, বি 1 আছে তাহলে কত হবে, বি প্রাইম হবে 0। তাহলে এরপর আমি কি করব, এরপর আমি এই পরের কলামে এ প্লাস বি কি করতেছি, এ প্লাস বি আমি যোগ করতেছি। তাহলে যোগ করব, তাহলে আমরা কি যৌতিক যোগ তো আমরা শিখে আসছি, অ্যান্ড গেট অর গেট, সো সেটাই করতেছি। এ প্লাস বি তাহলে কি 0 প্লাস 0, তাহলে 0 প্লাস 0 কত হবে 0 হবে। দেন 0 প্লাস 1, 0 প্লাস 1 করলে কত হবে 1 হবে। দেন 1 প্লাস 0 কত হবে 1 হবে। তারপর 1 প্লাস 1 কত হবে 1 হবে। তাহলে আমরা কি বলতেছি, যে দুইটা যদি তথ্য থাকে, দুইটা তথ্যের মধ্যে যদি একটা সত্য হয়ে যায় তাহলে পুরো তথ্যটাই সত্য, বাকিটা মিথ্যা হইলে সমস্যা নাই। আমরা লজিক তো আসলে এটা তো বুলিয়ান অ্যালজেব্রা, আমাদের নর্মাল অ্যালজেব্রা তো না। সো আমরা কি, যে কোনো একটা তথ্য যদি কি পাই, সত্য পাই, তাহলে পুরোটাই সত্য হবে। শুধুমাত্র মিথ্যা তখনই হবে যখন কি দুইটাই তথ্য ভুল। যেমন এই যে 0 0, এও 0 বিও 0, দুটো তথ্যই কি ভুল, তখন কি কি পাবো, তখন পাবো হলো 0 বা মিথ্যা। বাট যে কোনো একটা 1 থাকলেই আমার কিন্তু কি চলে আসবে, 1 চলে আসবে। ওকে, এবার এ প্লাস বি তো বের করছি, তাহলে এর কমপ্লিমেন্ট কি বের করতে পারবো না, খুব ইজি, জাস্ট কি করবো, উল্টাই দিব। 0 থাকলে কি হবে 1, 1 থাকলে 0, 1 থাকলে 0, 1 থাকলে 0। দেন কি চাইছি, এ ডট বি, তাহলে বি মানে কি, এ ডট বি বলতে আমরা কি বুঝতেছি, যৌতিক গুণ। তাহলে গুণ ইউজ করবো, তাহলে 0 ডট 0 কত হবে 0ই হবে। 0 ডট 1 কত হবে 0ই হবে। দেন 1 ডট 0 কত হবে 0ই হবে। দেন কত আছে লাস্টে 1 1, তাহলে 1 ডট 1 কত হবে 1 হবে। তার মানে কি বুঝলাম, যখন আমরা গুণ করতেছি,
গুণের সময়, যৌতিক গুণের সময় যে কোনো একটা তথ্য যদি মিথ্যা হয় তাহলে পুরো তথ্যটাই মিথ্যা হয়ে যাবে। শুধুমাত্র তখনই সত্য হবে যখন দুইটা তথ্যই কি থাকবে আমার সত্য হবে, অর্থাৎ 1 1 হবে, তখনই কি হবে আমার a.b 1 হবে। বাকি সব ক্ষেত্রে যে কোনো একটা তথ্য মিথ্যা থাকলেই গুণের ক্ষেত্রে সেটা মিথ্যা হয়ে যাবে। ওকে, এবার চাইছি কি a b এর বার, তাহলে কমপ্লিমেন্ট তো বের করা খুব ইজি। 0 থাকলে কত 1 1 1 0। ওকে, দেন আমার লাস্ট লাইনে কি চাইছি a বার আর b বার এর কি ডট বা যৌতিক গুণ। তাহলে a বার আর b বার, এর আছে 1 b এর আছে 1, তাহলে 1 × 1 তাহলে কত হবে 1, কারণ দুটো তথ্যই কি সত্য। তারপর 1 0, তাহলে গুণের সময় আমরা জানি যদি একটা তথ্য যে কোনো একটা তথ্য যদি আমার মিথ্যা হয়ে যায় তাহলে পুরো তথ্যটাই আমার কি হয়ে যাবে মিথ্যা হয়ে যাবে। তাহলে আলটিমেটলি 1 আর 0 করলে কত পাবো 0ই পাবো। এখানে 0 1 সেম টু সেম, তাহলে 0ই পাবো। আর যখন দুটো তথ্য মিথ্যা তখন তো 100% যে পুরো সোর্সটাই আমার মিথ্যা, তাহলে এটা কত হবে 0 হবে। ওকে, দেন আমার লাস্ট কলামে কি যাচ্ছে a প্রাইম প্লাস কত b প্রাইম, এটা লাগবে। তাহলে দেখো a প্রাইম আর b প্রাইম তো আছে, তাহলে যোগ করবো। তাহলে যোগের ক্ষেত্রে 1 + 1 করলে কত হবে 1 হবে। তার মানে কি দুটো তথ্য সত্য, তাহলে তো আমার কি সোর্সটা অবশ্যই সত্য। দেন পরেরটাই কি a এর প্রাইমের মান হচ্ছে কত 1 আর b প্রাইমের 0। তাহলে একটা আমরা জানি যখন আমরা যৌতিক যোগ করব, যখন যে কোনো একটা তথ্য যদি কি হয় সত্য হয় তাহলে পুরো তথ্যটাই আমার কি হয়ে যাবে সত্য হয়ে যাবে। তাহলে 1 + 0 কত হবে 1, 0 + 1 কত হবে 1, দেন কত 0 0 0 0 মানে কি দুটো তথ্যই আমার কি দুটো তথ্যই আমার মিথ্যা। তাহলে দুটো তথ্য মিথ্যা হলে আমার পুরো সোর্সটাই অবশ্যই কি মিথ্যা। তাহলে আমরা কি করলাম সুন্দর করে আমাদের এই ডাটাগুলো থেকে মর্গানসের সূত্র থেকে যেগুলো যেগুলো লাগবে সেগুলোর মান আমি বের করছি। এবার আমি দেখবো যে মর্গানের সূত্র আসলেই কি সত্যিকারে খাটে। তো দেখো আমরা ফার্স্টে a প্লাস কত b বার নিছি কমপ্লিমেন্ট, a প্লাস b কমপ্লিমেন্ট, সেটা কোনটা সেটা হচ্ছে এইটা। ওকে, আর নিচি হচ্ছে এটা সমান সমান ডি মর্গান বলে গেছিলেন যে এটা সমান সমান হবে a কমপ্লিমেন্ট ডট b কমপ্লিমেন্ট। তাহলে a কমপ্লিমেন্ট ডট b কমপ্লিমেন্ট কোনটা এইটা। এখন এইটাই হচ্ছে মর্গানের কত সূত্র প্রথম সূত্র। তাহলে তোমরা একটু ভালো মতো তাকাই দেখো যে এই 1 নম্বরে যে আমি লিখলাম এখানকার যে দুটো কলাম এই দুটো কলামের মান সেম 1 0 0 0 1 0 0 0। তাহলে ইনপুট তো তুমি তোমার পছন্দ মতো নিছো, আর তুমি ইনপুট খাটায় দেখলা যে মর্গানের ক্ষেত্রে দুটোর মানে কি আসে বাম পক্ষ ডান পক্ষ কি আসে সমান আসে। তাহলে সুতরাং ডি মর্গানের উপপাদ্য কি 100% কারেক্ট। আচ্ছা, এবার তারপর কি আছে এ বি, তারপর কত আছে প্রাইম। তাহলে আসতে হচ্ছে এ বি তারপর প্রাইম, সেটা কোনটা এইটা বাম পক্ষে। আর ডান পক্ষে কি আছে এ প্রাইম প্লাস কত বি প্রাইম, কোনটা এইটা। তাহলে এটা হচ্ছে ডি মর্গানের দ্বিতীয় সূত্র। তাহলে কি দেখতেছি আমরা যে দুইটা কলামের মানে দেখো কত 1 1 1 0 1 1 1 0, তার মানে কি দুইটা কলামে কি হয়ে গেছে সমান হয়ে গেছে। তাহলে ডি মর্গানের দ্বিতীয় সূত্র কি সঠিক। সুতরাং আমরা এই লিসনে ডি মর্গানের সূত্রটা সুন্দরভাবে প্রতিপাদন করলাম। পরীক্ষায় 3টা চলকের জন্য আসতে পারে, বাট কি প্রসেসটা সেম হবে। আশা করি তোমরা এইভাবেই করে নিতে পারবা। ধন্যবাদ।